হ্যালো ফ্রেন্ডস, গ্লোব বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাহিন শাহ। বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে বড় নোটিফিকেশন বিএসএফ এ বিশাল বড় একটি রিক্রুটমেন্ট হতে চলেছে, যার নোটিফিকেশন অলরেডি বেরিয়ে গেছে। বিএসএফ এ ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন মাধ্যমিক পাস যোগ্যতায়। মাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কনস্টেবল পদে বিএসএফ এর ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। প্রচুর শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়ে গেছে, অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। তো আপনারা এর জন্য কি কি যোগ্যতা লাগবে, কিভাবে আপনারা আবেদন করবেন এবং কি কি আদার্স ক্রাইটেরিয়া রয়েছে, সব ডিটেলস আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। এর জন্য আপনারা অবশ্যই শুরু থেকে শেষ অবধি পুরো ভিডিওটিকে দেখবেন। যারা ডিফেন্সে চাকরি করার জন্য ইচ্ছুক রয়েছেন, আপনারা অবশ্যই শুরু থেকে শেষ অবধি ভিডিওটিকে দেখবেন। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ যেটা দেওয়া হয়েছে, রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান মেল অ্যান্ড ফিমেল ইন বর্ডার সিকিউরিটি ফোর্স ফর দি ইয়ার 2019। এখানে বলা হয়েছে যে মেল এবং ফিমেল উভয়ে আবেদন করতে পারবেন বর্ডার সিকিউরিটি ফোর্সে। এখানে যে পে স্কেল রয়েছে সেটা দেখতে পাচ্ছেন যে 21,700 থেকে 69,000 টাকা পর্যন্ত, এবং এখানে মেল এবং ফিমেল উভয়ে আবেদন করতে পারবেন। বন্ধুরা, এইখানে যে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ করা হবে, মেল প্রথমে যে নিয়োগ করা হবে, মেলের জন্য কতগুলো পোস্ট রয়েছে এবং কি কি পোস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে সিটি, অর্থাৎ এই যে সিটি যেটা রয়েছে কনস্টেবল পদে নিয়োগ করা হবে। প্রথমে রয়েছে কবলার পোস্টে, এখানে 32 জন নিয়োগ করা হবে। কবলার পোস্টে 32 জন, টেইলর পদে 36 জন নিয়োগ করা হবে। এরপরে কার্পেন্টার পদ রয়েছে 13টি পোস্ট রয়েছে, কুক পদ রয়েছে 561টি পোস্ট এবং ডব্লিউসি পোস্ট 320টি। এরপরে ডব্লিউএম পোস্ট রয়েছে 253টি এবং বার্বির পোস্ট যেটা নাপিত পোস্ট সেটা হচ্ছে 146টি পদ রয়েছে এবং সুইপার পোস্ট রয়েছে 389টি। এছাড়া ওয়েটার রয়েছে 1টি, পেইন্টার 1টি এবং ড্রটসম্যান 1টি পোস্ট রয়েছে। টোটাল এখানে দেখতে পাচ্ছেন 1761টি পোস্ট রয়েছে। মেলদের জন্য 1761টি পোস্ট রয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন ফিমেল পোস্ট। ফিমেল টোটাল পোস্ট মিলিয়ে যে পোস্ট সংখ্যা দাঁড়াচ্ছে সেটা 1763টি। বিপুল সংখ্যক পদের নিয়োগ হবে। এইখানে যেটা বলা হয়েছে, একটি কথা বলা হয়েছে যে ভ্যাকেন্সিজ আর সাবজেক্ট টু চেঞ্জ, মে ইনক্রিজ অর ডিক্রিজ, অর্থাৎ ভ্যাকেন্সি যেটা রয়েছে সেটা বাড়তে পারে অথবা কমতে পারে। তো এই নোটিশটি আপনারা ডিটেলস চেক করবেন। তো আপনাদের যে ওয়েবসাইট থেকে ডিটেলস চেক করতে হবে, এখানে বলা রয়েছে সেই ওয়েবসাইট www.bsfnic.in। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এই ওয়েবসাইটে আসতে পারবেন। এই ওয়েবসাইট থেকে আপনাদের ডিটেলস চেক করতে হবে। এরপরে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেটা কন্ডিশন, যেসব যোগ্যতার শর্ত হতে হবে, শর্তাবলী যেটা বলা হয়েছে এখানে ডিটেলস। প্রথমে রয়েছে এজ, অর্থাৎ বয়স যেটা হতে হবে সেটা 18 থেকে 23 বছর পর্যন্ত বয়স হতে হবে। 1 জানুয়ারি 2019 এই হিসেবে আপনাদের 18 থেকে 23 বছর বয়স হতে হবে। এবং এরপরে যে এসসি, এসটি, ওবিসি রয়েছে তাদের জন্য 5 বছর এবং 3 বছর যেটা ছাড় দেওয়া হয়ে থাকে, সেটা আপনারা ছাড় অবশ্যই পেয়ে যাবেন। এরপরে এডুকেশন যেটা রয়েছে, এডুকেশন যে আপনাদের থাকতে হবে সেটা আপনার মাধ্যমিক পাস যোগ্যতায়, আপনারা ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। এর সাথে আপনাদের 2 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন রেসপেক্টিভ ট্রেডস, অর্থাৎ যে বিভিন্ন ক্যাটাগরি যে বিভিন্ন পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোর জন্য আপনাদের যদি 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনাদের প্রেফারেন্স দেওয়া হবে। এছাড়া আইটিআই কোর্স যদি আপনাদের থাকে সেক্ষেত্রে আপনাদের আইটিআই কোর্স থাকতে হবে, অথবা আপনাদের বিজনেসের ডিপ্লোমা ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, সেটা এখানে ডিটেলস বলা রয়েছে, আপনারা ডিটেলস চেক করে নেবেন। যদি মাল্টি স্কিল্ড হয়ে থাকেন আপনারা, মাল্টি স্কিল্ড, তাহলে আপনাদের প্রেফারেন্স দেওয়া হবে। অর্থাৎ বিভিন্ন যদি স্কিল দক্ষতা আপনাদের থাকে, যেমন যে এইখানে যেমন রয়েছে যে পোস্টগুলো রয়েছে সবগুলোই কিন্তু হাতের কাজের পোস্ট রয়েছে, যেমন কোবলা, টেইলর, কার্পেন্টার, কুক। তো এইসব কাজগুলোতে যদি আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, 1 বছর 2 বছরের যদি অভিজ্ঞতা আপনাদের থাকে অন্য জায়গায় কাজ করার, তাহলে আপনারা প্রেফারেন্স পাবেন, আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এরপরে যে কথাগুলো বলা হয়েছে এখানে, যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেটা রয়েছে, ফিজিক্যাল অর্থাৎ শারীরিক মাপযোগের যে ক্ষমতা আপনাদের থাকতে হবে সেটা এখানে উল্লেখ করা রয়েছে। এখানে যারা এসটি আদিবাসী রয়েছে তাদের জন্য হাইট কত সেমি হতে হবে, 162.5 সেমি, চেস্ট 76 থেকে 81 সেমি, এবং এই সমস্ত স্টেটগুলোতে যারা রয়েছেন তাদের 165 সেমি হাইট এবং 78 থেকে 83 সেমি আপনাদের চেস্ট হতে হবে, এবং বাকি যত স্টেট রয়েছে তাদের 167 সেমি হাইট এবং 78 থেকে 83 সেমি আপনাদের চেস্ট হতে হবে।
এরপরে মহিলাদের জন্য যে ক্যাটাগরি যেটা রয়েছে বলা এখানে, তো আপনারা দেখে নিতে পারছেন যে আদিবাসী এবং এসটি তাদের কত থাকতে হবে হাইট এবং ওয়েট, চেস্ট, এইখানে এই সমস্ত স্টেটগুলোর জন্য কত লাগবে এবং আদার্স স্টেটের জন্য কত সেমি হতে হবে সেটা এখানে বলা রয়েছে 157 সেমি, এবং চেস্ট এখানে নট অ্যাপ্লিকেবল। তো ডিটেলস নোটিশটা আপনারা চেক করবেন না আপনারা যখন ফিল আপ করবেন। তো কীভাবে এখন ফিল আপ করবেন সেটা এখানে বলা রয়েছে। এখানে কিছু ইম্পর্টেন্ট কথা বলা রয়েছে যে আপনারা এই ওয়েবসাইট থেকে আপনাদের ডিটেলস আপনারা অনলাইনে আবেদন করতে হবে এবং অ্যাডমিট কার্ড সব এই ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন। এর জন্য এই সাইট আপনাদের ফলো করতে হবে, নিয়মিত ফলো করবেন। এবং এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশন অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে সেটা হচ্ছে এই যে নোটিশ যেটা রয়েছে সেটা পাবলিশ হওয়ার অ্যাডভার্টাইজমেন্ট ইন এমপ্লয়মেন্ট নিউজ পেপার, এই অ্যাডভার্টাইজমেন্ট নিউজ পেপারে এমপ্লয়মেন্ট নিউজ পেপারে এই অ্যাড রয়েছে, এই নোটিশটা পাবলিশড হওয়ার এমপ্লয়মেন্ট নিউজ পেপারে এখানে দেখতে পাচ্ছেন পাবলিশড হওয়ার 30 দিনের মধ্যে আপনাদের আবেদন করতে হবে। যেদিন থেকে পাবলিশড হবে এমপ্লয়মেন্ট নিউজ পেপারে তারপরে 30 দিনের মধ্যে আপনাদের আবেদন করতে হবে, এবং যারা দূরবর্তী এইসব এরিয়ায় রয়েছেন তাদের 45 ডেজের মধ্যে আবেদন করতে হবে। তো এই নোটিশটি আপনারা এমপ্লয়মেন্ট নিউজ পেপারে পাবলিশড অলরেডি আজকে 26 তারিখ। তো বন্ধুরা আপনারা অবশ্যই ওয়েবসাইটে নজর রাখবেন। এবং এখানে যে একটা ইম্পর্টেন্ট কথা বলা রয়েছে, তো এই ওয়েবসাইট থেকে বিএসএফের যে এই ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট আপনাদের যখন অ্যাপ্লাই করবেন অনলাইন অ্যাপ্লাই করার আগে আপনাদের ডিটেলস পড়ে নিতে হবে, কীভাবে অ্যাপ্লাই করতে হবে এবং অন্যান্য সব ডিটেলস আপনাদের ভালো করে পড়ে নিয়ে তারপরে আপনাদের অনলাইনে অ্যাপ্লাই করবেন। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওয়েবসাইট থেকে ভালো করে ফলো করবেন। এবং প্রচুর পোস্টে নেওয়া হচ্ছে বন্ধুরা, এর জন্য অবশ্যই আপনারা আবেদন করবেন। এবং অন্যান্য যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ডিটেলস যদি আপনারা চেক করতে চান তাহলে এই ভিডিওটিকে পজ করেও আপনারা বাকি কী ইনফরমেশান আপনাদের দরকার আপনারা দেখে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো অবশ্যই একটি লাইক করবেন, লাইক করলে আমরা উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য আপনাদের জন্য। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি গ্লোব বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের জব রিলেটেড নিউজ সবার আগে পাওয়ার জন্য, এবং এছাড়াও বিভিন্ন গভর্নমেন্ট স্কিম এবং বিভিন্ন এডুকেশনাল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, উইশ ইউ অল দি বেস্ট, টেক কেয়ার।